তো বন্ধুগণ, আজ বলতে চলেছি এমন এক রহস্যময় জায়গার বিষয়ে যার নাম শুনলেই হৃদয় কম্পিত হয়ে ওঠে। তবে ভয়ের মতো কিছুই নয়, সবটাই প্রকৃতির সৃষ্টিজাত। যেটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল, আটলান্টিক মহাসাগরের এক প্রকার কাল্পনিক ত্রিভুজাকৃতির এলাকা। তিনটি কোণ ধরা হয়: ফ্লোরিডার মিয়ামি, বারমুডা দ্বীপ, পুয়ের্তো রিকোর সান হুয়ান। এখানে নাকি জাহাজ বিমান নিখোঁজ হয়ে যায়, যার থেকে নাম দেওয়া হয় ডেভিলস ট্রায়াঙ্গেল। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস সমুদ্রযাত্রার সময়ে কম্পাসের অস্বাভাবিক আচরণের উল্লেখ করেছিলেন, কিন্তু তখন এটাকে রহস্যের বা বিপদের এলাকা বলা হয়নি। 1945 সালে ফ্লাইট 19 নামের 5টি মার্কিন যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন নিখোঁজ হয়, যার প্রেক্ষিতে এই এলাকা আলোচনায় আসে। 1964 সালে ভিনসেন্ট গ্যাডিস প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল শব্দটি ব্যবহার করেন। 1974 সালে চার্লস বার্লিটজের বই বিষয়টিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। তবে বিশ্বাস অবিশ্বাস বা রহস্যের বাইরে বিজ্ঞান কি বলে দেখা যাক, যেহেতু আমরা পার্থিব জগতের বাসিন্দা আর সবই পার্থিব বস্তু। বিজ্ঞান বলে এখানে হঠাৎ ঘূর্ণিঝড় হওয়াটা খুবই সাধারণ, সমুদ্রস্রোত খুবই শক্তিশালী, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন হয়, সমুদ্রের জলের ঘনত্ব খুবই বেশি। এটা না বললেই নয় যে এই স্থান মূলত রহস্যের গল্প দিয়ে তৈরি এক জনপ্রিয় মিথ। আজও এই স্থান দিয়ে অসংখ্য জাহাজ ও বিমান নিরাপদে চলাচল করে। ইতিহাস ও বিজ্ঞানের দৃষ্টিতে এটি কোনো অতিপ্রাকৃত এলাকা নয়। তো বন্ধুগণ, ভবিষ্যতে আরও এরকম বিষয় সম্পর্কে জানতে সাথে থাকুন।